আমার মাকে বাঁচিয়ে দাও গো বেশ। এলি বাবা, দেখ আমার কি সর্বনাশ হতে বসেছে, পারিস তো আমার মাকে ফিরিয়ে এনে। পুষ্প, পুষ্প, চেয়ে দেখ কে এসেছে। পুষ্প, পুষ্প, আমার আর কিছু কামনা নেই, বড় শান্তি। কাঁদে না দিদি, পুষ্প, পুষ্প, তোমাকে ভুল বুঝেছিলাম, আমার ক্ষমা করো। তুমি দেবতা, তোমার মতো স্বামী। পুষ্প, 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 পুষ্প। পুষ্প, আজকে মিটিং এ কি ঠিক হলো মাস্টারদা? না, কিছুই হলো না। যে যার কোলের দিকে ঝোল টানতে ব্যস্ত। সুভাষবাবুকে মধ্যমণি করে পূর্ণ স্বাধীনতার প্রস্তাবকে সামনে রেখে বাংলাদেশের সমস্ত বিপ্লবী নেতা কর্মীদের যে এক হবার সুযোগ এসেছিল, তা কি ব্যর্থ হবে মাস্টারদা? আলাপ আলোচনা দল বেদলের শর্তের চড়ায় আটকে গতি হারিয়েছে নিমল। তাহলে সব দল মিলে কাজ করার যে স্বপ্ন এতদিন দেখলাম তাকে একেবারে আকাশ কুসুম মাস্টারদা। তাছাড়া আর কি বলবো বলো? সুভাষবাবুর মনোভাব কি দেখলেন মাস্টারদা? তাকে সামনে রেখে গোটা ভারতে বিপ্লবী আন্দোলনের ক্ষেত্র রচনা করা কি সম্ভব নয়? এই মিলনের চেষ্টা তো তাঁরই, কিন্তু আজ দেখলাম সমস্ত ভারতবর্ষ মিলে বিপ্লবী অভ্যুত্থান অনেক দূরের কথা। কিন্তু এর জন্য দায়ী কারা মাস্টারদা? দায়ী দায়ী আমাদের চিরন্তন স্বভাব। আমরা দল করতে জানি, ঝগড়া করতে জানি, কিন্তু একতায় আবদ্ধ হতে জানি না।
চারুবাবু শেষ পর্যন্ত কোনো আশার আলো পেলেন? কোথায় আর আলো? সবার মধ্যে রয়েছে শুধু সংকীর্ণ দলীয় বুদ্ধির জমাট অন্ধকার। সমস্ত দেশ জুড়ে বিপ্লবী অভ্যুত্থানের বিরাট সম্ভাবনা সত্যি ধূলিসাৎ হলো। কিন্তু আমার মনে হয় কোনো একটা সসীম ক্ষেত্রে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করলে একটা কিছু করা যায়। তাই চলুন মাস্টারদা, আমরা চট্টগ্রামেই ফিরে যাই। আমাদের সমস্ত শক্তি দিয়ে চট্টগ্রামই আমাদের বিপ্লবী প্রস্তুতিকে গড়ে তুলি। হ্যাঁ, আপাতত আমাদের তাই করতে হবে। আপনি কি বলতে চান আমরা সবাই মিলে শুধু চট্টগ্রামেই একটা বিদ্রোহীর প্রস্তুতি করে যাব? একটা সীমাবদ্ধ আয়োজন নিয়ে হবে আমাদের অভ্যুত্থান? হ্যাঁ, প্রায় সেই রকমই। ব্যাপক প্রস্তুতি আর বিরাট আয়োজনের স্বপ্ন গত কয়েক বছর ধরে প্রত্যেক দলেরই ছিল, কিন্তু কোথাও কি তার এতটুকু সাফল্য ঘটেছে? আমরা বিপ্লবী, সশস্ত্র অভ্যুত্থানই আমাদের পথ, কিন্তু আজ পর্যন্ত কি দেশবাসীকে আমরা বুঝাতে পেরেছি আমাদের আদর্শের কথা? কিন্তু একটিমাত্র জেলার অভ্যুত্থানে যদি সাফল্য ঘটে, তাও যে বায়োস্কোপের ছবির মতো রোমাঞ্চকরই হবে। তাতে হয়তো হবে, তবুও আঘাতে আঘাতে বর্বর ইংরেজ রাজশক্তিকে পর্যুদস্ত করবার আয়োজন আমাদের এখনই করতে হবে। দেশের এক প্রান্তে একটি বিপ্লবী অভ্যুত্থান গোটা দেশের বিপ্লবী প্রেরণাকে সাহায্য করবে। একটি ক্ষুদ্র সফল আঘাত বৃহত্তর আঘাতের ক্ষেত্র রচনা করবে। চলুন চারুদা, আমরা চট্টগ্রামে বসে আপনাদের অনুশীলন দলের কর্মীরা আর আমাদের যুগান্তর দলের কর্মীরা একসঙ্গে মিলে একটা সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করি। আপনি রাজি হলে বাংলাদেশের অন্তত একটা জেলাতেও বিপ্লবীদের মিলনের স্বপ্ন সফল হবে। সেই মিলিত শক্তি নিয়ে আমরা অসাধ্য সাধন করব। তোমাদের আজকের এই ভাবাবেগের কথা একেবারে ধোঁয়াটে, বাস্তবের কোষ্ঠী পাথরে মোটেই স্বচ্ছ হয়ে ফুটে উঠছে না। চট্টগ্রাম বা বাংলা আমার একমাত্র লক্ষ্য নয়, গোটা ভারত বিরাট বিপ্লবী অভ্যুত্থান হবে, এই আমার একমাত্র স্বপ্ন। তাই চট্টগ্রামের সসীম স্থানে এই বিপ্লবী অভ্যুত্থানের আয়োজনে সৃষ্টি আমি মোটেই মত দিতে পারছি না। তোমরা আমাকে মাফ করো। লোকনাথ, গণেশ, অনন্ত, তোমাদের এখনই চট্টগ্রাম যেতে হবে। তোমরা খেয়ে নাও, শশাঙ্কর কাছ থেকে পয়সা নিয়ে যাও।